জ্যামিতি আঁকতে হলে আমাদের একটু প্রথমে দেখব কি 45 ডিগ্রি চাঁদা ছাড়া কিভাবে আঁকে, 30 ডিগ্রি চাঁদা ছাড়া কিভাবে আঁকে, 60 ডিগ্রি চাঁদা ছাড়া কিভাবে আঁকে। আমরা যদি প্রথমে 30 ডিগ্রি দেখি, 30 ডিগ্রি আঁকতে হলে আমরা কি করব? আচ্ছা, আগে আমরা 60 ডিগ্রি আঁকি। যে কোনো একটা রশ্মি নিলাম, নেওয়ার পরে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ, যে কোনো ব্যাসার্ধ, ঠিক আছে? প্রথমে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবো। যতটুক আমরা ব্যাসার্ধ নিছি ঠিক ততটুক ব্যাসার্ধ নিয়ে এখান থেকে কেটে নিব। এরপর এটা যোগ করলে 60 ডিগ্রি হয়ে যাবে। যোগ করে দিলাম, তাহলে এটা হয়ে গেল কি 60 ডিগ্রি। 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে কি করছি? প্রথমে যে কোনো ব্যাসার্ধ নিয়ে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ, যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ। এই যতটুক ব্যাসার্ধ নিছি ততটুক এখান থেকে ধরে যতটুক ব্যাসার্ধ নিলাম ততটুক এখান থেকে কেটে নিলাম। এরপর যোগ করে দাও 60 ডিগ্রি। আঁকা হয়েছে সবাই 60 ডিগ্রি? পারবা? আচ্ছা, এরপর যদি তোমাদেরকে 30 ডিগ্রি আঁকতে বলে, আগে 60 ডিগ্রি আঁকতে হবে। 60 ডিগ্রি আঁকার পর 60 ডিগ্রি অর্ধেক হলো 30 ডিগ্রি। তাহলে এখান থেকে কি করব? এই যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো, এইদিকে একটা বৃত্তচাপ আঁকবো। যতটুক ব্যাসার্ধ নিছি ঠিক ততটুক ব্যাসার্ধ নিয়ে এই দিক থেকে আর একটা বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপটা একটা বিন্দুতে ছেদ করলো, সেটুকু আমরা যোগ করে দেব। এখান থেকে স্কেল ধরে যোগ করে দিলাম। এটা হয়ে গেল 30 ডিগ্রি। তাহলে আমরা 60 ডিগ্রি 30 ডিগ্রি আঁকতে পারবো। ঠিক আছে? জি স্যার। यस सर। 60 ডিগ্রি আঁকতে পারবো, 30 ডিগ্রি আঁকতে পারবো চাঁদা ছাড়া। এরপর যদি তোমার 45 ডিগ্রি আঁকতে বলে তখন কি করবা? 45 ডিগ্রি কি 90 ডিগ্রির অর্ধেক, 90-এর অর্ধেক 45। তাহলে আমরা আগে কি করব? 90 ডিগ্রি আঁকবো। এখান থেকে আমরা যে কোনো ব্যাস নেই, একটা রেখা নেই, বা সরল রেখা বলো বা রশ্মি বলো, যা নেও। প্রথমে একটা সরল রেখা নিলাম, রেখাংশ নিলাম। লম্ব তো আঁকতে পারো, এখানে যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ। প্রথমে যে কোনো যতটুক ব্যাসার্ধ নিলাম ঠিক ততটুক এখান থেকে কাটলাম। আবার এখান থেকে ঠিক ততটুক কেটে নিলাম। এরপর এই দিকে কি করব? এইখানে নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। আবার এইটা নিয়ে আর একটা বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ দুটা যেই বিন্দুতে মিললো সেইখান থেকে আমরা এখান থেকে যোগ করে দেব। স্কেল ধরে যোগ করে দেব। তোমরা স্কেল ধরবা, আমি তো এটা দিয়ে সোজা নিতে পারতেছি। তাহলে এটা হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে এটা হলো কত? 90 ডিগ্রি। এরপর এই 90 ডিগ্রিকে কি করব? আমরা অর্ধেক করব। অর্ধেক একটু আগে শিখেছি কিভাবে করব, একটু আগে আমরা অর্ধেক করছি। এখানে কি করব? অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আর একটু বাড়াই দিই। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ঠিক মতো ধরতে হবে। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ, একই রকম একই ব্যাসার্ধ নিয়ে এইখান থেকে আর একটা বৃত্তচাপ। বৃত্তচাপ দুইটা যে বিন্দুতে মিলল সেখান থেকে আমরা এটা যোগ করে দিব। তাহলে এটা হয়ে গেল 45 ডিগ্রি।
তাহলে কি প্রথমে 90 ডিগ্রি এঁকে তারপরে 45 ডিগ্রি আঁকতে হবে? হ্যাঁ, 90 ডিগ্রির অর্ধেক 45। আর 30 ডিগ্রি তো একই কথা না? 30 ডিগ্রি আসলে 60 ডিগ্রি আগে আঁকতে হবে, তারপর অর্ধেক 30 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ। চাঁদা ছাড়া 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি আঁকতে পারবো। এরপর 1 নম্বর সম্পত্তিটা আঁকবো আমরা। ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। কি কি আচ্ছা, কি কি দেওয়া আছে? ত্রিভুজের ভূমি দেওয়া আছে, ভূমি সংলগ্ন একটি কোণ। তোমার কোনোটাই মাপ বলে নাই। মাপ বলছে? মাপ বলে নাই, তাহলে আমরা ইচ্ছা মতো নিব। পরীক্ষায় কিন্তু এখানে ভূমি সংলগ্ন কোণ বলে দিতে পারে 60 ডিগ্রি বা 45 ডিগ্রি বা 30 ডিগ্রি। তখন তোমার চাঁদা ছাড়া যেভাবে দেখাইলাম ওইভাবে আঁকতে হবে। নবম দশম ক্লাসে চাঁদার কোনো ব্যবহার থাকবে না। কোণ 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি এরকম যদি থাকে তখন অবশ্যই কম্পাস দিয়ে আঁকতে হবে, চাঁদা ব্যবহার করা যাবে না। তাহলে আমরা কি নিলাম? ত্রিভুজের ভূমি নিলাম, ভূমি সংলগ্ন একটি কোণ নিলাম, অপর দুই বাহুর সমষ্টি নিয়ে নেই, অপর দুই বাহুর সমষ্টি নিলাম। নাম দিতে পারো, তোমাদের বই অনুসারে দিতে পারো, বইয়ে কি কি দেওয়া আছে। তাহলে দেখো, ত্রিভুজের ভূমি দেওয়া আছে, ভূমি সংলগ্ন একটি কোণ অপর দুই বাহুর সমষ্টি। তাহলে ভূমি হলো এ, ভূমি সংলগ্ন একটা কোণ হলো এক্স, আর বাকি যে দুইটা বাহু আছে এই বাহু দুইটার সমষ্টি দেওয়া আছে। একটা ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে একটা হলো ভূমি, আর যে বাকি দুইটা বাহু এই দুইটা বাহুর সমষ্টি হলো এস। আমরা ত্রিভুজটি আঁকবো। তাহলে প্রথমে আমরা কি করব? যে কোনো রশ্মি নেব, যে কোনো রশ্মি নিলাম, রশ্মিটার নাম দাও বিই। যে কোনো রশ্মি নিলাম বিই, যে কোনো রশ্মি নিলাম। এখন বি বিন্দুতে এই যে এক্স কোণ আছে, ভূমি সংলগ্ন যেহেতু কোণ, তাহলে এক্স কোণটা কি ভূমি সংলগ্ন হয় বি বিন্দুতে, অথবা এখানে যদি আর একটা বিন্দু থাকে সেখানে ভূমি সংলগ্ন, তার মানে ভূমির সাথে। তাহলে আমরা বি বিন্দুতে এই এক্স কোণের সমান করে কোণ আঁকবো, একটা প্রথমে কি করব? যেই কোণের সমান আঁকবো সেই কোণে এখানে রেখে যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, এইখানে যতটুক বৃত্তচাপ নিছি ততটুক এইখানে ধরে বৃত্তচাপ আঁকবো। আঁকো তাড়াতাড়ি। প্রথমে কি করলাম? যে কোনো মান নিলেই হবে না? এখানে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। যতটুকু ওইখানে ব্যাসার্ধ নিলাম ঠিক ততটুক এইখানে আর একটা বৃত্তচাপ আঁকলাম। আঁকার পরে এইখানে যে বৃত্তচাপের যে দৈর্ঘ্যটা আছে এইটুক মাপতে হবে। এই যে এখান ধরে এই বৃত্তচাপের যে দৈর্ঘ্যটা সেটুক আমরা মাপবো। এই যে এইটুক বৃত্তচাপের দৈর্ঘ্য, আর একটু এটা উপরে আসবে। এই বৃত্তচাপের দৈর্ঘ্য এইখানে যতটুক আছে ততটুক এইখান থেকে বৃত্তচাপের দৈর্ঘ্যটা কেটে নিব। কেটে নিলাম। এরপর এটা যোগ করে দাও। তাহলে এটা হয়ে গেল এক্স কোণ। আমাদের এক্স কোণ আঁকা হয়ে গেল। এক্স কোণের সমান করে কোণ আঁকতে বলছে, আমরা এক্স কোণ এঁকে নিলাম। অর্থাৎ ভূমি সংলগ্ন কোণ ছিল। তাহলে প্রথমে আমরা কি করলাম? বিই রশ্মি নিলাম, বি থেকে ভূমির সমান করে বি সি অংশ কাটলাম। এবার বি বিন্দুতে এক্স কোণের সমান করে সি বি এফ কোণ আঁকলাম। বি এফ থেকে এস এর সমান করে বি ডি অংশ কেটে নিলাম। এটা নিলাম বি ডি, বড় হাতের ডি দেই। এরপর কি করব? ডি থেকে সি যোগ করব, ডি সি যোগ করলাম। ডিসি যোগ করার পরে এইখানে যে কোণটা হয়েছে
এটা মনে রাখবা, এই ডিসি যোগ করার পরে এখানে যে কোণটা আছে সেই কোণটা আমরা এখানে আঁকবো। এটা দুইটা নিয়ম আছে। এই কোণ আঁকার পর ডিসি কে সমদ্বিখণ্ডিত করলেও হবে, অথবা এখানে যে কোণ আছে সেই কোণের সমান করে কোণ আঁকলেও হবে। তাহলে আমরা কোণ আঁকাটা শিখি। কি করব, এই ডি বিন্দুতে যেই কোণটা উৎপন্ন হয়েছে ডি বিন্দুতে যে কোণ, হ্যাঁ এস এর সমান করে বিডি। এরপর ডি বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে বিডিসি, এই বিডিসি কোণের সমান করে। তাহলে প্রথমে কি, যে কোনো ব্যাসার্ধ একটা কোণের সমান কিভাবে কোণ আঁকে, যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকলাম, যতটুক ব্যাসার্ধ নিলাম ততটুক ব্যাসার্ধ নিয়ে এইখানে বৃত্তচাপ আঁকবো। এখানে তোমরা অনেক ভুল করো, অনেক সময় তোমরা ভূমির সাথে কোণটা আঁকো, কিন্তু কোণ আঁকবো কোথায়, ডিসির সাথে। কোণটা আঁকবো ডিসি বাহুর সাথে। তোমরা ম্যাক্সিমাম ভুল করো পরীক্ষায়, বিসির সাথে কোণ আঁকো। এরপর কি করব, এইখানে যে বৃত্তচাপটা আছে সেই বৃত্তচাপের দৈর্ঘ্যটা নিব, ঠিক ততটুক দৈর্ঘ্য এখান থেকে কেটে নিব। ততটুক দৈর্ঘ্য এখান থেকে কাটলাম। কাটার পরে এখন আমরা যোগ করে দিব, যোগ করে দিলাম। এটা বিডি কে এ বিন্দুতে ছেদ করে, বিডি কে এ বিন্দুতে ছেদ করে। এস কি বড় করতেই হবে, একটু ছোট করলে হবে না? দুইটা বাহুর সমষ্টি, একটু ভূমির চেয়ে তো একটু বড় নিতেই হবে। না, ভূমির চেয়ে বড় নিচ্ছি। দুইটা বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তাহলে বিসির চেয়ে অবশ্যই বড় নিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কি করলাম, এখানে এই ডি কোণের সমান করে এফ সি এ কোণ আঁকলাম, এ বিডি কে এ বিন্দুতে ছেদ করলো। তাহলে এ বি সি হলো নির্ণয় ত্রিভুজ বা উদ্দিষ্ট ত্রিভুজ।